আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজ, ওয়াইসুল কারনি এদের দাম বেশি না আমিরে মুআবিয়ার দাম বেশি রাদিয়াল্লাহু আনহু? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক উত্তরে বলেছিলেন, কার কথা জিজ্ঞেস করো, আমিরে মুআবিয়া? হযরত আমিরে মুআবিয়া তো নবীজির সাথে যুদ্ধ করেছেন, নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, আর হযরত আমিরে মুআবিয়া নিজ কলমে লিখেছেন কাতিবে ওয়াহি। এই আমিরে মুআবিয়ার দাম কত এটা জিজ্ঞাসা চাও? আরে লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়া নবীজির সাথে যুদ্ধরত, যুদ্ধের মাঠে আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়া যে ধুলাগুলা প্রবেশ করেছে, এই ধুলাগুলাকে একদিকে রাখলে আর ওয়াইসুল কারনি উমর ইবনে আব্দুল আজিজ আর একদিকে রাখলে, আমিরে মুআবিয়া সাহাবীর ঘোড়ার নাকের ভেতরে যুদ্ধের মাঠে প্রবেশ করা ধুলার মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কারণ তারা সাইয়্যিদুল মুরসালিন নবীকে দেখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে। এ কারণে আদনা থেকে আদনা একজন সাহাবী, ইমানের সাথে যারা আল্লাহর রাসূলকে দেখেছেন, তার ঈমান তারকার মতো। এ কারণে আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা সবাই তারকার মতো। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ, उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। आकाशे 14 দিনের পূর্ণিমার তারকাকে, পূর্ণিমার চাঁদকে, আলোকোজ্জ্বল চাঁদটাকে দেখতে কত সুন্দর লাগে, ঠিক চাঁদের পাশে তারকাগুলোকেও কত সুন্দর লাগে। কেমন যেন এই চাঁদের পাশে তারকার আলোগুলোকেই মানায়, পৃথিবীর আর কোনো বাতিকে মানাবে না সেখানে। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আলোকোজ্জ্বল আলোর পাশে ইমানের বাজারের একমাত্র সাহাবায়ে কেরামের ইমানের আলোকোজ্জ্বল ইমানকেই মানায়, আর কারোর ইমানকে নবীর পাশে মানাই না। নবীজির প্রত্যেকটা সাহাবীর ইমান ছিল এরকম। এ কারণেই সাহাবীদের ইমানের রংকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বর্ণনা করেছেন এবং আমাদের আদেশ করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সাহাবীদের মতো ইমানদার হও। সাহাবীদের ইমানের রংগুলোকে আমাদের কাছে পেশ করেছেন। সাহাবীদের ইমান কেমন ছিল? আল্লাহ কালামে, আল্লাহর কালামে আল্লাহ নবীর সাহাবীদের রং আমাদেরকে কিয়ামত পর্যন্ত জানার জন্য নিজে বর্ণনাকারী হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار، والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله، يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, সাহাবীদের একটা গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাথী সাহাবী যারা তারা কেমন, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বেলায়, কুফরের বেলায় তারা শক্ত, তারা কাফেরের ভক্ত নয়, তারা কাফেরদের সাথে শক্ত। তারা ঈমানের মাসআলায়, তাওহীদের মাসআলায়, দ্বীনের মাসআলায়, ইসলামের মাসআলায় তারা বড় শক্ত। আর এখন আমরা হয়েছি কমপ্লিট উল্টা। আমাদের এই রংটা আল্লাহ পাকের ঈমানের পছন্দের রং না। এই জমিনের মানুষ হয়ে গেছে কাফেরের ভক্ত, লাল চামড়ার ওয়ালাদের ভক্ত, চুল কাটে, কাপড় বানায়, ঘর দুয়ার বানায় লাল চামড়াওয়ালাদের মতন, কাফেরদের মতন। চলাফেরার স্টাইল, খাবার দাবারের স্টাইল, ঘুমানোর স্টাইল, সার্বিক অনুকরণ হয়ে গেছে কাফেরের। কেমন যেন পশ্চিমাদের ভক্ত, পশ্চিমাদের ভক্ত বিধায়িত শেষ পর্যন্ত শুধুই মাত্র পোশাকের কালচার সংস্কৃতির উপরেই আক্রমণ নয়, পশ্চিমাদের নষ্ট চরিত্রকে মুসলমানদের ভেতরে ইস্টাবলিশ করার চক্রান্ত চলছে প্রতিনিয়ত। মুসলমানের রং যেন সাহাবায়ে কেরামের সাথে না মিল হয়, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের মুআমালা মুআশারাত, এমনকি তাদের বৈবাহিক জীবনটাও যেন কাফেরের সাথে মিলা যায়, নবীর সাথে যেন না মিলে। এ কারণে নারী কমিশনের মাধ্যমে মুসলমানদের বৈবাহিক জীবনকেও আক্রমণ করা হচ্ছে। তার মানে হলো কাফেরদের ভক্তি প্রকাশ করতেছে। তোদের যেটা এটা ভাল লাগে, মদিনারটা ভাল লাগে না, সাহাবীদেরটা ভাল লাগে না, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর পছন্দ হলো আমরা হব আমিনু কামা আমানান নাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যারা পুরস্কার প্রাপ্ত কাফেলা, আল্লাহর কাছ থেকে ঈমানের রঙে যারা আল্লাহর কাছ থেকে স্বীকৃতি প্রাপ্ত মুমিন, যারা তাদের আমলের মাধ্যমে আল্লাহর পছন্দের ঘোষণা যারা পেয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, যারা পুরস্কার প্রাপ্ত, যারা জান্নাতের সুখবর প্রাপ্ত, সন্তুষ্টির সনদ প্রাপ্ত, এদের মতো হইতে সূরা ফাতিহার দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা পুরস্কার প্রাপ্ত তাদের মতো যেন আমরা চলতে পারি। আল্লাহর কাছে মদদ চাইতে হয় প্রতি নামাজের রাকাতে রাকাতে। আমরা যেন পূর্বের মুমিনদের আখলাকের হই, আমরা যেন পশ্চিমাদের, কাফেরদের, মুশরিকদের অথবা হিন্দুদের আজব এক ভূত তারাইলাম আমরা, ও হিন্দু বানাইতে চায়, সবাই হিন্দু বানাইতে চায়। হাসিনা বানাইতে চাইছে হিন্দু, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ধর্মের উপরে আক্রমণ করে পূজা মণ্ডপ খুলে দিয়েছে। ধর্ম যার যার উৎসব, সবার, সবাই হিন্দু হয়ে যাও। নবীর সিরাত না পড়ায়, গোমাতা পড়ায়, সবাই গরুর পূজা শিখাইছে। মানুষের ভেতরে বহুত্ববাদ প্রতিষ্ঠার জন্য গোটা দেশটাকে মূর্তির দেশ বানাইছে। স্বাধীনতার স্থপতির ব্যানার বিক্রি করে দেশটাকে মন্দির, গোটা বাংলাদেশটাকে মন্দির বানাইবার চেষ্টা করেছে। গোটা বাংলাদেশটা যেন মূর্তির দেশ, মূর্তি দিয়া সাজাইছে। তার মানে সবাইরে মূর্তি পূজক বানাইতে চাইছে কৌশলে। ফুল দিয়া হোক, প্রসাদ না দিলি ফুল দে, মোরে মোরে মূর্তি ফুল দিবি, সব হিন্দু হয়ে যাবি।
এই হিন্দুত্ববাদকে তাড়ানোর জন্য এদেশের উলামারা সংগ্রাম করেছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, আলেমরা 21 জেল খেটেছে। হিন্দুদের কসাই যেন বাংলাদেশের মাটিতে পা রাখতে না পারে, আলেমরা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, মামুনুল হককে জেলখানায় যেতে হয়েছে। এমন দেশের আলেম ওলামাকে জেলখানায় যেতে হয়েছে হিন্দুত্ববাদ ঠেকাইতে গিয়ে। শেষ বেলায় 5 আগস্টের আন্দোলনের নামে এটা এক গণ আন্দোলনের রূপ নিয়েছে, কিন্তু এই আন্দোলনের সূতিকাগার হলো উলামায়ে কেরামের খুন ঝরা আন্দোলন। এটা পরবর্তীতে আওয়ামী লীগ খেদাও আন্দোলনে রূপান্তরিত হয়েছে। হাসিনা হেলিকপ্টারে চলে পালায় চলে গেছে। এই দেশের কোন মূর্তি কোন আলেমের বাঙ্গা লাগে নাই। মামুনুল হকের নামে মামলা হলো যে বঙ্গবন্ধুর মূর্তি রেসে বুড়িগঙ্গায় ফেলাইবো বলে হুমকি দিচ্ছে, এটা মামলা।